অখিল বিশ্বের প্রতিপালক প্রথমেই তার আনুগত্য স্বীকার করছে। নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যে অবস্থায় রয়েছে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছে। ওস্তাদ গুরু পিতা মাতা সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। আজকে যার দরবারে উপস্থিত হয়েছি বাংলাদেশে বাউল সম্রাট জনাব আব্দুর রশিদ সরকার চিস্তিয়াল নিজামী ওরফে রশিদ সাঁইজি, তার পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি। ফকির মৌলা দরবার শরীফের বর্তমান যিনি গদিনিসীন আমাদের বাসার চান বর্তমান গদিনিসীন মাননীয় মেয়র মহোদয় সিংগাইর পৌরসভা, আমরা শিবলি চান এবং বড়িয়াবার দরবার থেকে যারা এসেছেন গদিনিসীন এবং তার সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের বাউল শিল্পীদের মধ্যে যাকে মহারাজ উপাধি দিয়েছিলেন জনাব আব্দুর রশিদ সাহেব, আমাদের আবুল সরকার বর্তমান গদিনিসীন একজন পীর শেখ, একজন খলিফা। তার আরেকটি পরিচয় রয়েছে মহাসচিব বাংলাদেশ বাউল সমিতি। শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের এখানে যাদের দেখছি নাম বলতে গেলে যে সমস্ত শিল্পী, সম্মানিত শিল্পীবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন, এই দরবারেরই একজন খলিফা অ্যাডভোকেট জালাল সরকার, আমাদের জালাল বাবাজি, সাত্তার বাবাজি, সব সময়ে যে মানুষটারে দেখতাম ছোট, আমাদের আনোয়ার সরকার, বাবাজির প্রতি স্নেহ রইল, ভালোবাসা রইল। সম্মানিত শিল্পীবৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের আমার নাম না জানা যত বন্ধু মহল এসেছেন, সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই, স্নেহ জানাই। আমার মায়ের প্রতি, যার সঙ্গে অল্প কিছুক্ষণ সময় গান করব, আমার রুমা সরকার। সমস্ত সুধীমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন ক্ষমা করবেন, এখানে গান করা বড় কঠিন কাজ, আর আমি গান করতে আসিও না এখানে হিসাবে। আমি কেন আসি এটা সবার চাইতে আনোয়ার একটু বেশি জানে। কেমনে বেশি জানে? রশিদ সরকার সাহেব আমার সঙ্গে দেখা হইলে আমার সাথে যার একটা সম্পর্ক তার ছিল, এটা কাছাকাছি থেকে আমাদের আনোয়ার বিষয়টা দেখছে। অনেক অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। গানের টাইম দেওয়া থাকলে 10টায়, এমনও হয়েছে 9টার সময় গিয়ে আমারে কয় চলেন মঞ্চে জায়গা, বলে 10টায় গান, 9টায় মঞ্চে যাবেন কেন? কয় আমি আপনার গান শুনতে আইছি। তো এই একটা সম্পর্ক তার সঙ্গে আমার ছিল। আসলে এই জন্য আসছি এই একটা কারণে, আর একটা কারণ হইল রুম আর কয়টা গান শুনবো। আমার 2টা কারণেই ছিল আসলে এখানে আসা, তো এই জন্যই আসা। আর ছোট্ট করে বন্দনা গানটি শেষ করব। বন্দনা গানটি নিজের আর পরিচয় কি দিব, আমার তো মোটামুটি ওই হলে আপনারা চিনে নি। আমার নাম সুনীল কর্মকার, বাড়ি ময়মনসিংহ। এটার এত পরিচয় দেওয়ার কি আছে? আর অলিয়া উলিয়াদের সালাম শ্রদ্ধা জানানো। যে সমস্ত অলিয়া উলিয়া আমাদের ভারতবর্ষে আছে, 7 দিন গান গায়া বন্দনা করলে বন্দনা হিসেবে জীবনে 7 দিনে। তো এটার গেলাম না, ছোট্ট করে একটি আসর বন্দনা গান করছি, 5-6 মিনিট সময়। আরে এনে গুরু শিষ্য কি গাইবেন? মঞ্চটা বড়া, যারা সবাই তো গুরু মানুষ। হে দয়াল দরদি দয়াল
দরদি ও দরদি বেলাটা বাজাও তুমি হৃদে থাকো হৃদে জাগো তুমি হৃদে থাকো হৃদে জাগো হৃদে মাখো প্রেম তোমারি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল দয়াল হরি হৃদে থাকো হৃদে জাগো হৃদে থাকো হৃদে জাগো হৃদে মাখো প্রেম তোমারি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি ও দয়াল হৃদয়ে দেবতা তুমি অনুগত সেবক আমি হৃদয়ের অনুগত সেবক আমি শিখায়ে দাও সেবাব্রত শিখায়ে দাও সেবাব্রত শ্রীপদে মিনতি করি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি ও দয়াল ও দয়াময় আমি বসে আছি হালি ছাড়িয়ে অকুলে তোরি ভাষায় আমি বসে আছি হালি ছাড়িয়ে অকুলে তোরি ভাষায় মনের মতো সাধন দিয়ে তোমার মনের মতো সাধন দিয়ে মনমোহনের মন লও কাড়ি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি বন্দি তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত আমার দীক্ষা শিক্ষা গুরু যেজন বন্দি আমি তাহার চরণ আমার
এসো গো মা বিনা পানি আমি কি আর ভজন জানি। আমার বাউল শিক্ষার গুরু যিনি বন্দি তার চরণ খানি উস্তাদ ইসরায়েলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি। আমার দাদা গুরু জালালউদ্দিন নত শিরে তারে বন্দি রশিদ চন্দ্রের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তার। ভক্তবৃন্দ আছে যত ভক্তি রইল শ্রেণী মতো আসর করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা। থাকিলে হিন্দু কর্তারা নমস্কার জানিবেন তারা। পর্দার আরে যত মাবো আমার সালাম করবেন গ্রহণ। নেতৃবৃন্দ আছেন যারা আমার সালাম নিবেন তারা। সংক্ষেপেতে বন্ধনা গান ও সংক্ষেপেতে বন্ধনা গান এখানেতেই ইতি করি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। আমার হৃদয় থাকো হৃদয় জাগো হৃদয় থাকো হৃদয় জাগো। এই নিখিল বিশ্বের স্রষ্টা আমাদের প্রতিপালক মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে সাহায্য কৃপা চেয়ে তৎসঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলেই পবিত্র জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের রোহানি কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা রেখে সাথে চার তরিকার চার পীর যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি। আমার চার তরিকার মুর্শেদ কেবলা হযরত শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ। ইমাম বাড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে পর্দা করেছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যার পবিত্র দরবারে আমরা হাজির হয়েছি ফকির মৌলা দরবার শরীফে হযরত দয়াল বাবা রশিদ চিস্তি নিজামি বাবা জানে রওজায় ভক্তি রেখে বরিয়াবর হাসিবুল হাসান বাবা জানে রওজায় ভক্তি রেখে আছেন হযরত আরাফাত চিস্তি নিজামি তার পবিত্র চরণে ভক্তি রেখে এ দরবারের বর্তমান গদিনীশীল পীর সাহেব আবুল বাশার চান ভাইয়ের প্রতি আমার ভক্তি রেখে শিবলি চান তার প্রতিও শ্রদ্ধা রেখে এ দরবারের পরিবারবর্গ যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে দরবারের ভক্ত আশেকান জাকেরান বৃন্দ সকলের প্রতি ভক্তি রেখে পর্দার আড়ালে মা বোনেরা মঞ্চে উপস্থিত আছেন অনেক শিল্পীবৃন্দ। এক এক করে নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সকলকেই শ্রদ্ধা জানাই। আজকে যার সাথে আমার গান, আমার শ্রদ্ধা ভাজন, আমার মাথার তাজ আমার বাবাজি সুনীল কর্মকার, বাবাজির প্রতি আমার প্রণাম রেখে উভয় দলের সহশিল্পীবৃন্দ যাদেরকে ছাড়া আমার একটি পয়সাও মূল্য নেই, তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার পিতা মাতাকে স্মরণ করে আমার ওস্তাদকে স্মরণ করে আমি আমার আসরের কাজ আরম্ভ করার আগে বলতে চাই আজকে 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? লক্ষ লক্ষ শহীদান যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানচিত্রে এঁকে দিয়েছিলেন লাল সবুজের পতাকা,
সমস্ত শহীদানের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমানেও যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মুর্শিদের সাহায্য কৃপা নিয়ে আসরের কাজ কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। সকলের দোয়া চাই, দয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোকালটা ঠিক করেন ভাই, ভোকালটা শীষ মারে, ভোকালটা টাইট করতে হবে, ভোকালটা মজা নেই, মিষ্টতা নেই। দেখেন হ্যালো, বোঝা যায় আমার কথাগুলো কি বোঝা যায়? হ্যালো হ্যালো, হারমোনিয়ামটা একটু কমান, হালকা করে কমান। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, তুমি মাওলারে তুমি সুন্দর রূপে মনোহর গো, তুমি সুন্দর রূপে মনোহর এ বিশ্বনা গো অনন্তময়। অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে তোমার পরিচয় মাওলা, দিতে এলে তোমার পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে তোমার পরিচয়, দিতে এলে তোমার পরিচয়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে তোমার পরিচয় মাওলা, দিতে এলে তোমার পরিচয়। অতি সুন্দর হতে এই ধরাতে
এমন মূল হারাইয়া খুঁজে মরে তাই তো জীবে সাধন করে রে তাই তো জীবে সাধন করে বিন্দু হতে সিন্ধু ধরতে যায় অতি সুন্দর হতে এ ধরা দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে আসে জোয়ারের জল নদী নালা করে দেয় তল সাগর হতে আসে নদী নালা করে দেয় তল ভাটায় লাগলে সেই নদীর জল ভাটায় লাগলে সেই নদীর জল যথাকার জল তথায় যায় অতি সুন্দর হতে এ ধরা দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সাধক রজ্জ বসে গো নিকা হতে সাগর জলে পাই মিশিতে রজ্জ বসে গো নিকা হতে সাগর জলে তাই মিশিতে হবে কিনা কর্মক্ষেত্রে আমার হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সে আশা অতি সুন্দর হতে এ ধরা দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে বন্দি আমি পাক পাঞ্জাতন যার কারণে জগৎ সৃজন বন্দি আমি যার কারণে জগৎ সৃজন স্মরণ করি গাদিরে খুম আমি স্মরণ করি গাদিরে খুম যেদিন মাওলাজির অভিষেক অতি সুন্দর হতে এ ধরা দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে চার তরিকার চার পীরে রে
যার তরিকা ভক্তি জানাই নত শিরে বাগদাদেতে রওবার ওই দরবার নোয়াইলাম আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল মিরপুর বাবা শাহ আলী তোমার নামে প্রদীপ জালি হাইকোটেশ্বর কতিন চিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানে রয় গোলাপ আমি করি তোর প্রশংসা বাবু বাজার ও বাহার তুমি আমার ভক্তি নিবা জেলখানাতে রয় মাকুষা ভক্তগণের মুশকিল কুষা চট্টগ্রামে মাঝে ভান্ডারি ভক্তগণের হৌকান্ডারি পরিকান্দি ও গনিশা তোমার নৌকায় আমায় নিবা রাহাতালি সার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে কান্দু পাগলার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে বহরমপুরে কেল্লা বাবা কল্লাই করে আল্লাহ বেলতলিতে ল্যাংটা গিয়া রইছে বাবাই ঘুমাইয়া ফকির মাওলা বইরা বলি রশিদ চান্দে স্মরণ করি ভিক্ষার শরীর আল্লাহ বাজান ভক্তগণের হৌজানের জান জিন্দার সারো পাগদার বারে ভক্তি জানাই নত শিরে গড়পাড়াতে ইমাম বাড়ি খলিল চান্দে স্মরণ করি বিশ্বের রয়াও লিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের রয়াও লিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই সব দরকার অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে গানের উস্তাদ হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি যাহার উসিলায় আমি শিল্পী পরিচয় আমার গানের বাজানো হলেন যিনি ইদ্রিস
আলী নামটি জানি, যাহার উসিলায় আমি শিল্পী পরিচয়। আমার তার তরিকার বাজানি যিনি, আরিফুর রহমান নামটি জানি, যার তরিকার বাজানি যিনি। আরিফুর রহমান নামটি জানি, পিতা মাতার পাককারণে, পিতা মাতার পাককারণে ভক্তি জানাই নত শিরে, ভক্তি জানাই নত শিরে। দাদা গুরু হালিম চিশতি, দাদা গুরু হালিম চিশতি, ওই নৌকায় ধরি নাম কিস্তি। ওই নৌকায় ধরিলাম কিস্তি। সাথী শিল্পী আছেন যিনি, তিনি অতি জ্ঞানের গুণী, আমার প্রণাম নিবেন তিনি। শিল্পী বৃন্দ আছেন যারা, আমার সালাম নিবেন তারা। শিল্পী বৃন্দ আছেন যারা, আমার ভক্তি নিবেন তারা। প্রধান অতিথি বিশেষ অতিথি ভক্তি জানাই সবার প্রতি। পর্দারে মা বোনেরা আমার সালাম ভালো ভালো নিবেন তারাই। আমার তাল সঙ্গীতে আছেন যারা, আমার সালাম নিবেন তারাই। আমার ঠিকানায় বলিব কি বলিবার আর আছে বাকি। বর্তমানে ঢাকায় থাকি, মিরপুরেতে বাসা বাড়ি। সাহালিরও পাকদার বানে খোঁজ করিলে পাইবেন মনে। এইটা হয় না বল ঠিকানা, দুদিনের পালাখানা। আসল বাড়ি নাম জানি না, কোথায় যেন নেই রাব্বানা। পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মরে। পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মরে। আমি জানাইলাম রাজসভায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মোলা, দিতে এলে সুন্দর পরিচয়। অতি সুন্দর হতে এই ধরাতে। দিতে এলে তোমার পরিচয় মৌলা, ভালো ভালো দিতে এলে তোমার পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে। নবীজি নবীজি ও আমার নবীজি, নবীজি 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 নবীজি। যদি আল্লাহকে পেতে চায় মন, নবী প্রেমে
সপে দাও যদি আল্লাহ পেতে চায় মন যদি আল্লাহ পেতে চায় মন নবী প্রেমেতে সপে দাও যদি আল্লাহ যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে সপে দাও যদি
দাও হে আল্লাহ জয় সধি জনে হযরত দয়াল বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহি। আমি এই প্রথম রশিদ বাবার বাড়িতে আমি এসেছি। ওনার অসংখ্য জনপ্রিয় গান, হাই পাট লাগবে, মিট বাজবে, ওনার গান গেয়েছি। কখনো আমার সেই সৌভাগ্য হয় নাই আমি আসার। আজকে দিনে এসেছিলাম, দরবার জিয়ারত করে গিয়েছি। আমার ছোটখাটো একটি গান ছিল শিবালয়, তো বিকেল থেকে গানটা শুরু হয়। তো ভাবলাম যে রশিদ বাবার বাড়িতে এমন মহান দুজন শিল্পী গান গাইবেন, অবশ্যই আসব। ওই সুবাদেই আমার আশা। আমি এই সাধুর মেলার প্রতি শ্রদ্ধা জানাই। আব্দুর রশিদ সরকার বাবার সকল ভক্ত আশিক যারা, এই দরবার থেকে অসংখ্য অসংখ্য শিল্পী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মঞ্চে অনেক গুণী শিল্পীরা আছেন। আজকে যারা গান করেছেন তাদের প্রতি আমার অগণিত শ্রদ্ধা জানাই। সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী যারা আছেন সকলের প্রতি সালাম জানাই। এই মঞ্চে ভালোবেসে আদর করে স্নেহের মমতায় আমাকে একটি গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ দরবারের প্রতি। দরবারের যিনি বর্তমান গদিনিসীন আবুল বাশার আল চিস্তি নিজামী বাবার পবিত্র কদমে আমি শতকোটি ভক্তি জানাই। উনিও আমাকে অনেক আপ্যায়ন করেছেন। তো আমার বড় বোন রুমা সরকারের গানের পরে আমাদের জান্নাত বৈদেশী, ওনার গান গাওয়ার কথা ছিল। ওনার এখানে আমি দাঁড়ানোটা এটা বেমানান, আমার থেকে ওই অধিকারটা অনেক বেশি। তো আমাকে যেহেতু ঘোষণা দিয়েছেন আমার শ্রদ্ধেয় বাবাজি সাত্তার সরকার, ছোট্ট একটি গান আমি গাই, যেহেতু দাঁড়িয়ে গেছি। শেষ দেয় এটা। হ্যালো, অনেক জনপ্রিয় গান ছিল যেগুলো ইতিমধ্যে গাওয়া হয়েছে, অনেক সম্মানী মানুষ। আমি কারি আমিরউদ্দিন সাহেব, যিনি খুব ভালো লিখেন, সাধক। আমি রশিদ বাবার দরবারে বাহিরের গান গাওয়া এটা আসলেও দুঃখজনক। তবু হয়তোবা যে গানটা আমি গাইতে যাব এটা আমি হইয়া বন্ধু প্রেম ভিখারি, রশিদি চান আমি দেশ বিদেশে তালাশ গো করি, আমায় দয়া করে কেউ সাহায্য করু। আমি দেখাইতে নারী হৃদয় চিরে
ওরে আমার কত মায়া দেখুক রে জগতের লোক। আমার বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। এই দিনটা রশিদ শাহর বিদায় দিন, তিরোদান দিবস। এই দিনে পর্দা নিয়েছেন তিনি। আসলে স্বজন হারা, বন্ধু হারা, মানে এটা বড় যন্ত্রণা। আমাদেরও ছোটখাটো স্বজন বন্ধু আছে, হারানোর অনুভবটা আমরাও পাই। সেই ভাবমূর্তি থেকে আমার এই গানটি। আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে, বাসার জানা মারে বলুক রে জগতের লোক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। আমি হইয়া বন্ধু প্রেম ভিখারি, ওরে কত দেশ বিদেশে তালাশ গো করি, দয়া করে সাহায্য করুন। আমি হইয়া বন্ধু প্রেম ভিখারি রে, ওরে কত দেশ বিদেশে তালাশ গো করি, আমায় দয়া করে কেউ সাহায্য করু। আমি দেখাইতে নারী হৃদয় চিরে বন্ধু, আমি দেখাইতে নারী হৃদয় চিরে, ওরে আমার কত মায়া দেখুক রে জগতের লোক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। 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 প্রাণ দয়াল নাম ধরিয়া জানা মারে মারলো কান্দাইয়া, শুধু একবার দেখা দিয়া লুকাইয়া থাকো। ওরে দীন দয়াল নাম ধরিয়া ওরে আমারে মারলো কান্দাইয়া। আরে রশিদ বাজান দেখা দিয়ে একবার লুকাইয়া থাকো।
আমি কার কাছে যাই কারে দেখাই আমি ওরে আমি কার কাছে যাই কারে দেখাই মতিন চান আমার এই কলঙ্কিনী মুখ রে জগতের লোক বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো 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 আমার বন্ধুর দেখা দেয় নাই গজবে ওরে তোমরা এই দোয়া করি গো সবে রশিদ সার চরণে আমার নাম লেখো আমার বন্ধুর দেখা দেয় নাই গজবে বাসার জানে দোয়া করি গো সবে আমার বৈরা বরির চরণে আমার নাম লেখু ওরে ওই চরণে মাথা রেখে হায় রে ওরে ওই চরণে মাথা রেখে কারি আমির উদ্দিন মরুক রে জগতের লোক বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো আমার বন্ধু নিরইল কারবা সরে আমার রশিদ চান রহিল কারবা সরে ওরে কেউ আমার বলুক রে জগতের লোক বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো আমি এক নজর দেখিব তারে আরে কেউ আমারে বলুক রে জগতে রশিদ চান বিহনে আমার জ্বালা পোড়াবো ধন্যবাদ সবাইকে আমার একটি আরজি এই সাধুর মেলায় এটা গান না হয়তো বা আমার আরজি আমার সৌভাগ্য সাধুর মেলায় গান গাওয়ার আপনাদের সবাইকে আমার শ্রদ্ধাঞ্জলি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সমস্ত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দল বাবা এই মনের ব্যথারা
ওরে নদীর জল শুকাইয়া যাইব পাহাড়ে রে কইলে ব্যথা আমার দুঃখে পাহাড় ভাঙা যাইব মন পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কইরা পয়সা যাইব মায়ের কাছে দুঃখ আমার মায়ের কইরা পয়সা যাইব মায়ের কাছে কইলে রে আমার মায়ের কইরা ফাইটা যায় বাগান রে কইলে ব্যথা কত নদী বাগান মইরা যাইব কইরা পুরান ওরে আমি তার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো অরণ্য জঙ্গল আমি বসে ব্যথার মালা গাইব অরণ্য জঙ্গল আমি বসে ব্যথার মালা গাইব অরণ্য জঙ্গল আমি বসে ব্যথার মালা গাইব ব্যথার মালা গলে লইয়া বসে ভাবি তার গলে পরাবো মন পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও ব্যথা জানাবো আমার পুরা মনের ব্যথা ও ব্যথা বলবো না রে ব্যথা আমার ব্যথা সামলাই রাখি বলবো না আমার কইব না রে যা আমার দুঃখ সামলাই রাখি তোলা জানবে কইয়া ব্যথা সরকার রাশিদ বিদায় নিব মন পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো আমার কইরা পুরা ব্যথা ওরে ব্যথা
আমার মায়ের কইরা কইরা যায় বাগান রে কইরা ব্যথা রে আমার দুঃখে বাগান মইরা যাই গো মন পুরানো ব্যথা ওরে আমি কার কাছে জানাবো আমার কইরা পুরা কার কাছে কই মনের ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ওরে ব্যথা আমার পুরা মনের ব্যথা আমার কলিজা পোড়া ব্যথা ওরে তার আমার বাসার সন্তান বাসার সে 500 টাকার মাধ্যমে তাকে দোয়া করেছে ধন্যবাদ